নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির নামে আন্দোলন করছে একটি মহল, মন্তব্য ফখরুলের। সংস্কারের পক্ষে আছে বিএনপি। ট্রাইব্যুনালে লাইভ চলাকালে সাইবার হামলা, জানিয়েছে হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। ৯ মাস থেকে ১৫ বছরের ৫ কোটি শিশুকে দেয়া হবে টিকা। এবং ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হলেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নেই। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। জুলাই সনদের স্বাক্ষর ১৭ অক্টোবর হবে উল্লেখ করে জানান, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে আছে বলেও জানান তিনি। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। ডেমোক্রেটিক লীগ ডিএল-এর প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মুনিরের মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতিহাসের ক্রান্তি লগ্ন পার করেছি, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে, যা কাজে লাগাতে হবে। এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে। কিছু মানুষ ৭১-এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। মনে রাখতে হবে, যুদ্ধের কারণে আমরা স্বাধীন বলেও জানান তিনি। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তবে সকল ষড়যন্ত্র মোকাবেলার শক্তি বাংলাদেশের মানুষের আছে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে ১ ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই টিকা টাইফয়েড প্রতিরোধে ৯৫% বেশি কার্যকর বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এপিআই সূত্রে জানা গেছে, ১ ডোজের ইনজেক্টেবল টাইফয়েড টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে এই টিকা সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ৪,৯০,০০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ১,৭০,০০,০০০ বেশি শিশু নিবন্ধন করেছেন। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতেই ইতালির রোমের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। সেই সাথে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করবেন। আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও পরিবহন শ্রমিকদের পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজও বন্ধ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাস চলাচল।
এই ঘটনায় ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন নির্দেশনায় ঢাকা ময়মনসিংহ রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। রোববার ভোর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ 5 জেলার বাসও। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প যানবাহনে ফেরার চেষ্টা করছেন। জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে এনসিপি নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা জেলার ইউনাইটেড বাসের কাউন্টারে তালা দিয়ে অবস্থান শুরু করেন। ওই সময় জুলাই যোদ্ধার সঙ্গে খারাপ আচরণ করা এক শ্রমিককে পুলিশ আটক করে। এরপরও 4 দফা দাবিতে অবস্থান অব্যাহত রাখেন এনসিপি নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা। গাজীপুরের শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর জেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলার সহসভাপতি মোখলিসুর রহমান, উপজেলা সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ মোল্লা সহ অনেকে। জামালপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির জামালপুরের সদস্য সচিব ও জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 5 আসনে এলডিপি মনোনীত ছাতা মার্কার সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মাসুদ হোসেন গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন ও লিফলেট বিতরণ করেছে। সকালে জামালপুর হযরত শাহজালাল মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে ছাতা মার্কায় গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর 5 আসনে অবহেলিত রাস্তাঘাট, স্কুল কলেজ, বেকারত্ব দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার নানা উদ্যোগের কথা জানান। জামালপুর জেলা দলিল লেখক সমিতির সমাবেশ হয়েছে। দুপুরে শহরের বেলটিয়া লুইস ভিলেজ রিসর্ট অ্যান্ড পার্কে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব এম এ রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস, আরজু আখন্দ সহ আরও অনেকে। এই সময় বক্তারা দলিল লেখকদের 7 দফা দাবি বাস্তবায়ন করা সহ দলিল লেখকদের পেশা নিশ্চিত করার জোর দাবি জানান। নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইকবাল হোসেন শ্যামল বলেন, সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে দল মনোনয়ন দেবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফাইজুর রহমান সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন রুহেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান সহ অনেকে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে পরবর্তীতে এটা শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক বেলাল আহমেদ সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মাহমুদ সেলিম, নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মহসিন, যুগ্ম আহ্বায়ক রুবেল মাস্টার, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সহ অনেকে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মদনপুর বাজারে ইউনিক হাসপাতাল নামের একটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান সোহেল মিয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। এর ফলে সোনারগাঁও এবং বন্দর উপজেলা 40 থেকে 50টি গ্রামের মানুষ অত্যাধুনিক ল্যাবের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের উপযুক্ত আদালত বলে মন্তব্য করেছেন তাজুল ইসলাম। এদিন শেখ হাসিনা মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর রিসিভ কপি হাতে পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ওয়ালিস সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত।
শুরু হলো শেখ হাসিনা সহ 3 জনের বিচারের শেষ ধাপ। রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যুক্তিতর্কে শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকে শুরু করে আওয়ামী লীগের দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেন প্রসিকিউটর। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কিভাবে স্বৈরশাসক হয়ে উঠেছিল এবং তার আগের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে দুঃশাসন অপশাসন চালিয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে আনছি। গুমের 2 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানান সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার আইনি ব্যাখ্যা। চিফ প্রসিকিউটর বলেন, আইনি মতামত চাইলে দেয়া হবে, তবে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজিরের আইনি বিধান রয়েছে। হাজির করলে পরবর্তী বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয়, আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে 24 ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয়, কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন। সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে, তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই গুম খুনের মতো অপরাধের বিচার সম্ভব। সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী। সংবিধানই এটাকে প্রোটেকশন দিয়েছে। সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না, এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। এদিন শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার শুরু হলে সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলেও জানান তাজুল ইসলাম। আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল, সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে এই মামলাটি রায়ের দিকে যাবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদ শেষ করব খর্বাকৃতির মমিনুল পারুল জুটির জীবন যুদ্ধের খবর দিয়ে। খর্বাকৃতি কোনো রোগ নয়, বরং জিনগত ত্রুটির কারণে বয়স বাড়লে বাড়ে না শরীরের আকৃতি। এজন্য আর 10 জন মানুষের মতো স্বাভাবিক শরীরের গঠন পায়নি গাইবান্ধার মমিনুল পারুল জুটি। আর খর্বাকৃতির কারণে তারা নানাভাবে সমাজে বৈষম্যের শিকার হন। আর জীবনযুদ্ধে টিকে থাকতে বেছে নেন তারা সার্কাসে খেলা দেখানো পেশা। গাইবান্ধার প্রতিনিধি খালেদ হোসেন তুলে এনেছেন এই বামন দম্পতির জীবনের গল্প, জানাচ্ছেন জাওয়ালুন নূর। গ্যালিভার ট্রাভেলসে লিলিপুটিয়ানরা মাত্র 6 ইঞ্চি লম্বা। কাল্পনিক ভ্রমণের এই ছোট মানুষদের নিয়ে যেমন আমাদের আগ্রহের শেষ নেই, তেমনি বাস্তবে 8-10 জনের মতো ভিন্ন গঠনের মানুষরা নজর কাড়ে আমাদের। সম্প্রতি গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলার আয়োজকরা আমন্ত্রণ জানান এমনই এক খর্বাকৃতি দম্পতিকে। শিশুরা তো বটেই, মেলায় আসা সবারই আগ্রহ তাদের ঘিরে। আসে এখানে যে বোন মানুষকে দেখতে পাইছি, দেখতে অনেক ভালো লাগলো। বাচ্চা কাচ্চা অনেক খুশি আনন্দ পাইছে। গেটের সামনে যোগারা সাজিয়েছে, তাদের সাথে ছবি তুলছি। এখন বর্তমানে বাংলাদেশে যে সার্কাসগুলো হয়, সার্কাসগুলো সব বন্ধ। তো মানবতার দিক থেকে একটু মাথার ভিতরে একটু বুদ্ধি আসলো যে ওদের একটা কিছু করা যায় কিনা। তো সেক্ষেত্রে ওদেরকে নিয়ে আসলাম। আর এখানে ওদেরকে আনার প্রধানত কারণটা হচ্ছে বাচ্চারা আসবে, এখানে বাচ্চাদেরকে বিনোদন দিবে। মমিনুল পারুল বর্তমানে বসবাস করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকায়। সার্কাসকে পেশা হিসাবে বেছে নেওয়া এই দম্পতি জানালেন, দুজনের পরিবারই স্বাভাবিক ও তাদের মতো বামন আকৃতির সদস্য রয়েছেন। সংসার খুব অভাবে চলে। আমার এক মেয়ে, আমরা হলো ফ্যামিলি তোলে 6 জন, 6 জনই শর্ট। আমরা হলো 2 ভাই বোন, এই 1 বোন 1 ভাই মায়ের মতন লম্বা, 1 বোন 1 ভাই বাবার মতন খাটো। আকৃতি ছোট হওয়ার কারণে জীবনযুদ্ধে ছাড় পায়নি তারা, বরং তাদের জন্য জীবনের বাস্তবতা আরও নিষ্ঠুর। সমাজের 8-10 জনের মতো না হওয়ায় হাসি তামাশা ও তুচ্ছ তাচ্ছিল্যের মুখোমুখি হওয়া তাদের জীবনের অংশ। খারাপ লাগে তো কোনো লাভ নাই, এটা তো আমার কর্ম। পেটের দায়ে আইছি,
আর খারাপ লাগলে কি ভালো লাগলে কি, তাই ছবি তুলে আমরা এনজয় করি, বাচ্চাদের সাথে একটু থাকি, কথাবার্তা বলি। এই মানুষের যখন হাসে তখন নিজের কাছে খারাপ লাগে, তখন খারাপ হওয়ার তো কোনো কথা না, কিন্তু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, তা আমাদের কপালে যা আছে তাই হবে। তবে এত কিছুর পরও দমে যায়নি মুমিনুল পারুল জুটি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পেশা সার্কাসে খেলা দেখাচ্ছেন, যোগাচ্ছেন সমাজের বিনোদনের খোরাক। তবে অবহেলিত এ পেশায় স্বল্প আয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা লিটল পিপল অফ আমেরিকা LPA এর মতে বিশ্বে 10,000 জনের মধ্যে একজন খর্বাকৃতি হতে পারে। সে হিসেবে ব্যতিক্রমী আকৃতির মানুষগুলোর প্রত্যাশা মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন বিলম্বিত করতে PR পদ্ধতির নামে আন্দোলন করছে একটি মহল, মন্তব্য ফখরুলের। সংস্কারের পক্ষে আছে বিএনপি। ট্রাইব্যুনালে লাইভ চলাকালে সাইবার হামলা, হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু, 9 মাস থেকে 15 বছরের 5 কোটি শিশুকে দেয়া হবে টিকা। এবং ইটালির রোমের উদ্দেশ্যে রওনা হলেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।